কয়বার চেষ্টা করার পরে আসলে শেষ চেষ্টা হয়? ২ বার, ৫ বার, ১০ বার। অনেক রাশি, অনেক লগ্ন আছে যে আচ্ছা কয়েকবার করেছি, এটা তো হলো না, অন্য কিছু করি। কিন্তু আমাদের ধনু রাশি এবং ধনু লগ্ন, আমাদের গুরু, আমাদের বৃহস্পতি, আপনারা কখনো শেষ চেষ্টা করেন না, আপনারা শেষ করেন। এই কারণেই আপনারা অমর হতে পারেন, অমরত্বের পথে আপনারা যাত্রা করতে পারেন। আপনাদের সপ্তম ঘরে মিথুন রাশিতে আপনাদেরই নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র, পুনর্বাসু নক্ষত্রে বৃহস্পতির এই যে বক্রী গতিটা ছিল এবং বক্রী অবস্থা থেকে সে এখন জুন মাসে তুঙ্গে যাবে কর্কট রাশিতে, এই যে টাইমটা, এই যে জার্নিটা, এটা আপনাদের অমরত্বের পথে যাত্রা। এখন যেটা করবেন সেটার রেজাল্টসই আসলে জুন মাসের পরে পাবেন। চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সফলতা আসে। কিভাবে চেষ্টা করবেন, কি চিন্তা করবেন? বৃহস্পতি, আপনারা, আমাদের গুরু, বৃহস্পতির মানে আসলে কি, এই সব কিছু নিয়ে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। গত ২-৩ মাস ধরে রাশিফলে কিছু হলে আমি বলতাম যে বৃহস্পতি বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে, ডিরেক্ট হলে বা মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই কবে মার্গী হবে, কবে ঠিক হবে? এই মার্চ মাসের ১১ তারিখ থেকে আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি বক্রী গতি থেকে বের হয়ে ডিরেক্ট বা মার্গী বা সোজা গতি ধরছে, এবং এটা এখন দীর্ঘ দিনের জন্য সোজা যাবে। এটা ৯ মাসের জন্য সোজা যাবে, এবং এই ৯ মাস এটা তিনটি রাশিতে গমন করবে। বর্তমানে মার্চ মাসের ১১ তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এখানে কিছুদিন চলবে। এরপরে জুন মাসের ২ তারিখে এটা কর্কট রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ বা উচ্চ হবে। বৃহস্পতি যাবে তুঙ্গে, এবং তুঙ্গে বৃহস্পতি আমাদেরকে খুব ভালো রেজাল্টস দিবে সৃষ্টিকর্তার কৃপায়। এরপরে তুঙ্গে বৃহস্পতি অবস্থা শেষ করে অক্টোবর মাসের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। তো এবং এই ডিরেক্ট মোশনটা শেষ হবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের ১২ তারিখে, এটা আবার বক্রি যাওয়া শুরু করবে। তো দেখেন, মার্চ মাসের ১১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১২ তারিখ, দীর্ঘ সময়, এই ৯ মাস বৃহস্পতি ডাইরেক্ট বা মার্গী অবস্থায় আমাদের সবার জীবনে সৃষ্টিকর্তার কৃপায় সমৃদ্ধি নিয়ে আসবে। এখন এই বৃহস্পতি স্ট্রং হওয়া, পজিটিভ হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে ৯টা গ্রহ আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার বৃহস্পতি একসাথে আপনার জীবনের অলমোস্ট 90% জিনিস কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল জাস্ট একটু অঙ্কের দিকে তাকে, মানে বৃহস্পতি একটা ঘরে বসে আপনার বার্থ চার্টে, ওখানে তো সে কন্ট্রোল করছে। বৃহস্পতির মালিকানায় দুটো ঘর আছে, ধনু রাশি, মীন রাশি, সেগুলো কন্ট্রোল করে। তার দৃষ্টি আছে, সে ৩টা ঘরকে দেখে। সো অলরেডি তো সে ৬টা ঘরকে ধরেই ফেললো। এটা ছাড়াও বৃহস্পতির অনেক কারক তত্ত্ব আছে, আমাদের জীবনের অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো বৃহস্পতির মাধ্যমে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধি, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, দেন আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনে গুরু আসবে কিনা, আমাদের পিতার কাছ থেকে সাপোর্ট ফ্রম ইউর ফাদার। পিতা সান সূর্য, কিন্তু পিতা যে সাপোর্টটা দেয় দ্যাট ইজ বৃহস্পতি। দেন আপনার কর্ম, আপনি কি কর্ম করছেন, কর্ম যেটা ডে টু ডে লাইফে করছেন সেটা শনি দিয়ে আমরা দেখি, কিন্তু আপনার কর্ম ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, লোকজন আপনাকে চিনবে কিনা, বৃহস্পতি। দেন আপনার আশা আকাঙ্ক্ষা, হোপস অ্যান্ড ডিজায়ার, আপনার জীবনের অ্যাম্বিশন, এগুলো ফুলফিলড হবে কিনা, আপনার জীবনে পদক প্রাপ্তি হবে কিনা, আপনি জীবনে হায়ার র্যাঙ্কে উঠবেন কিনা, বৃহস্পতি। এবং আর একটা ব্যাপার হচ্ছে মেয়েদের চার্টে, জ্যোতিষশাস্ত্রের ট্র্যাডিশনাল জ্যোতিষে মেয়েদের জন্য হাজব্যান্ড বা স্বামী এটা দেখা হয় জুপিটার বা বৃহস্পতি দিয়ে। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা বক্রি কিনা, ডাইরেক্ট কিনা, কোথায় আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। কারণ আপনার রিলেশনশিপের নেচার, আপনি আসলে দাম্পত্য জীবনে সুখী হবেন কিনা, এটা আসলে বৃহস্পতি দিয়ে। ছেলেদের জন্য যেমন শুক্র, মেয়েদের জন্য বৃহস্পতি। তো বৃহস্পতি যদি দুর্বল হয় আপনার বার্থ চার্টে, এটা এমন একটা গ্রহ, এটা রেমেডি করা ছাড়া আসলে সামনে আগানো যায় না। মানে এখন আপনার একটু দুর্বল শনি আছে,
দুর্বল মঙ্গল আছে, আপনি বাইপাস করে বের হয়ে যেতে পারবেন। আর যদি বৃহস্পতি দুর্বল হয়, আপনাকে রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর এলস আপনি সামনে বের হতে পারবেন না। এখন যে কারণেই হোক, আপনার বৃহস্পতি ভালো না খারাপ এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা যদি উইক হয়, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আমার কাছে যদি আসেন, আমি ফার্স্ট এটাই দেখবো। কারণ আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন, কোনো একটা গাইডেন্স চাচ্ছেন, আর বৃহস্পতি যদি দুর্বল হয়, আপনি উপদেশ নিতে পারবেন না, আপনি উপদেশ দেওয়ার কোনো মানুষ পাবেন না। সো আমার উপদেশটা আপনি নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে আপনার চার্টের বৃহস্পতি দেখতে হবে সবার আগে। তারপরে যদি দেখতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, কি অবস্থা, এখন দশায় বৃহস্পতি কেমন আছে, ইন এনি কেস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন ৩-৪ মাস বকরি থাকার পরে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। তো এখন কি হবে? কয়েকটা ব্যাপার, এবার বৃহস্পতি যে ডাইরেক্ট যাচ্ছে ৯ মাসের জন্য, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত যেটা জেনেরিক ফ্যাক্টর, বৃহস্পতি যখনই ডিরেক্ট বা সোজা হয় তখন একটা সেলফ কারেকশন আসে। আমি তো আপনাদের ব্যক্তিগত কনসালটেশন করি, বাট আমি অনেক ফিনান্সিয়াল স্টাডিও করি। তারপরে মার্কেট স্টাডিজ, যে স্টক মার্কেটের কী অবস্থা, গোল্ড প্রাইসেসের কী অবস্থা, এটা জ্যোতিষশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করি যে, এবং আমরা দেখি যে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়, পুরো মার্কেটে, স্টক মার্কেট, গোল্ড প্রাইস, কমোডিটি প্রাইস, এগুলোতে একটা অয়েল প্রাইস, এগুলোতে একটা ফ্ল্যাকচুয়েশন আসে, একটা রিকারেকশন আসে। এবছর তো আসলে আরও মঙ্গল রাহু আছে, যুদ্ধ চলছে, অনেক ফ্যাক্টর, বাট এটা অলওয়েজই হয়। তো এটা ব্যক্তি জীবনেও আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। আপনি গত ৩-৪ মাসে যে কাজগুলো আসলে করার চেষ্টা করছিলেন, আপনি যে প্রসেসে করার চেষ্টা করছিলেন, দেখবেন এখানে একটা রিকারেকশন আসবে, রিঅ্যালাইনমেন্ট আসবে। আপনি হয়তো নভেম্বর মাসের আগে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, এখন সেম কাজই আবার আপনি করার চেষ্টা করবেন। কিন্তু গত ৪ মাসে আপনি অনেক কিছু শিখেছেন, সেখান থেকে আপনি একটা রিঅ্যালাইনমেন্ট, একটা নতুন কিছু ট্রাই করতে পারবেন। এটাই হচ্ছে রেট্রো থেকে ডাইরেক্ট যাওয়া বৃহস্পতি, এবং এটাই রেজাল্টস আনবে। আর এই স্পেসিফিক যে ডাইরেক্ট মোশনটা বৃহস্পতির হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ ৩টে বিষয় আছে। একটা হচ্ছে বৃহস্পতি অতিচার, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট। তো সে তিনটা রাশি লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আপনিও আপনার লাইফে খুব কুইকলি কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবেন, বৃহস্পতি না জেনে কোনো কাজ করে না। আপনি যতটুকু জানেন ততটুকু ট্রাই করবেন। আগামী ৯ মাসে যদি আপনার নিজের জ্ঞানের বাইরে কিছু করার চেষ্টা করেন, রেজাল্টস পাবেন না। সেকেন্ডারি, এটা আসলে একটা পরিবার, সমৃদ্ধি, পিপলের একটা ট্রানজিট। আপনাকে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করতে হবে, সংসার ধর্মের কথা চিন্তা করতে হবে। এবং আপনি যদি সংসারে না থাকেন, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম ফর গেটিং ম্যারেড। সন্তান, যদি আপনাদের জীবনে সন্তান না থাকে, এই যে ৯ মাসের ফেজ, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা প্রতিষ্ঠার সময়, এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট অথবা একটা পদক প্রাপ্তির সময়। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনি ছোট কাজে থাকেন, বড় কাজে থাকেন, যেখানেই থাকেন না কেন, তো আপনি এখন থেকে যদি কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনি এই ট্রানজিটটা শেষ করবেন একটা হায়ার র্যাঙ্কিং নিয়ে, একটা অ্যাওয়ার্ড নিয়ে, একটা লার্জ লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে। সো বেস্ট অফ লাক। তো চলেন এখন আপনাদের রাশি এবং লগ্নের জন্য এই যে ডাইরেক্ট ট্রানজিট, এটা স্পেশাল কি ইম্প্যাক্টস নিয়ে আসছেন সেটা এখন দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি বা ধনু লগ্ন, আমাদের গুরু, আমাদের অভিভাবক, আমাদের ফিলোসোফার, আমাদের শিক্ষক, আমাদের গাইড, আমাদের নেতা কেমন আছে? বৃহস্পতি বকরি যাচ্ছিল গত নভেম্বর মাস থেকে, এবং সে এখন মার্চ মাসের ১১ তারিখে মার্গী হচ্ছে। আমি সবার জন্য ভিডিও বানিয়েছি, সকল লগ্নের জন্য বানিয়েছি, রাশির জন্য বানিয়েছি, বাট আপনাদের জন্য ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি সবসময় যেটা বলি, আপনিই গুরু, আপনিই বৃহস্পতি। আপনি বকরি যাচ্ছিলেন, গোয়িং রেট্রোগ্রেড, এটার মানেটা কি ছিল? মানুষ অথবা পরিস্থিতি যখন বক্র যায়, সৃষ্টিকর্তা কি বলে আমাদেরকে? যে নিজের ভেতরে দেখো, গো ইনওয়ার্ডস, কোনো একটা কিছু করার চেষ্টা করছো। ইট ক্যান বি এনিথিং, এটা সম্পর্ক হতে পারে, কোনো একটা পেশাগত কিছু হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, পারিবারিক কিছু হতে পারে, কোনো রিলিজিয়াস থিং হতে পারে, আপনি নিজেকে পূর্ণ করতে চাচ্ছেন, আপনার কোনো একটা মানত হতে পারে, এটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি। এখন সেটা হচ্ছে না, সেটা সলিউশন আসছে না। তো নিজের ভেতরে দেখতে হবে, আমার কি কোনো শিক্ষায় সমস্যা আছে, আমার কি জ্ঞানে কোনো সমস্যা আছে,
আমার কি কোনো অ্যাটিটিউডের সমস্যা আছে? পরিবেশ পরিস্থিতি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতির মধ্যে কি কোনো বিপর্যয় আছে? এখানে কোনো প্রবলেম হচ্ছে? অথবা যে গোলটা, ওই গোলটা আমার জন্য কতটা রিয়েলিস্টিক, এই গোলটা আমি আসলে অ্যাচিভ করতে আদৌ পারবো কিনা? অল দিস থিংস কামস টু ইয়োর হেড যখন আসলে বৃহস্পতি বক্রি যায়, জুপিটার রেট্রোগ্রেড যায়, এবং আপনারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হন, অনেক বেশি কন্টেমপ্লেট করেন, অনেক কিছু চিন্তা করেন। এবং এই পুরো সিচুয়েশনে আপনাদের চতুর্থ ঘরে শনি ছিল। চতুর্থ ঘরে শনি আরও অনেক সময় দেয়, কাজ কাম নাই, কিছুই হয়তো নাই। So, অনেক সময় আপনি চিন্তা করছেন। এখন ফাইনালি ইভেনচুয়ালি বক্রগতি থেমে গেছে এবং বৃহস্পতি সামনের দিকে যাওয়া শুরু করেছে, ইট ইজ গোয়িং ডাইরেক্ট। এবং এই পুনর্বাসু নক্ষত্রে যে এই যে বক্র গেল সোজা যাচ্ছে, এটার একটু ব্যাখ্যা করি আপনাদেরকে, তাহলে আপনারা জার্নিটা বুঝতে পারবেন। পুনর্বাসু আপনাদেরই নক্ষত্র, হ্যাঁ মিথুন রাশি ঠিক আছে, বাট ওটার মধ্যে আরো স্পেসিফিক যদি যেটা পুনর্বাসুতে যাচ্ছিল, পুনর্বাসু হচ্ছে আমাদের জীবনের নক্ষত্র, দ্য সাইকেল অফ লাইফ, যেটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, যেটা কখনো শেষ হয় না। মানে দাদা দাদা থেকে পিতা, পিতা থেকে পুত্র, কন্যা এগিয়ে যেতে থাকে, সামনে চলতে থাকে। এবং এটা আরেকটা জিনিস, এটা আসলে সিগনিফাই করে, দ্যাট ইজ দ্য এটার্নাল এফর্ট, দ্য এটার্নাল ট্রাই, যে কখনো হার না মানা এবং বারবার চেষ্টা করা। এখন বৃহস্পতি তুঙ্গে যাওয়ার আগে, যখন সে তুঙ্গে যায় কর্কট রাশিতে, অলওয়েজ সেই পুনর্বাসু নক্ষত্র দিয়ে এটা থেকে বের হয়ে সে আসলে তুঙ্গে যাবে পুষ্য নক্ষত্রে। এবং এবার আপনাদের এই ট্রানজিট এত এত ইন্টারেস্টিং যে পুনর্বাসু নক্ষত্রে এসে সে 39 দিনের জন্য তুঙ্গে গেল, ঠিক আছে। অক্টোবর মাসে কিন্তু বৃহস্পতি এক্সল্টেড হয়েছিল, জুপিটার গট এক্সল্টেড, কিন্তু তারপরে সে আবার ব্যাক করলো এবং নিজের নক্ষত্র পুনর্বাসু, যেটা ইটার্নাল সাইকেল অফ লাইফ, যেটা নিরন্তর প্রচেষ্টার সাইন, নিরন্তর প্রচেষ্টার নক্ষত্র, সেখানে সে ব্যাক করে সে রেট্রোগ্রেড করছে। সো দ্য সাইন ইজ যে ইউ আর নট রেডি দেন, আপনাকে আবার চেষ্টা করতে হবে এবং আপনাকে কিছু জিনিস ঠিকঠাক করতে হবে, ডিসিশন মেকিং ঠিক করতে হবে, এবং সেটার পরে ওই সেম জিনিস আবার আপনাকে চেষ্টা করতে হবে। অ্যান্ড এভাবেই আসলে সাফল্যটা আসবে। আপনি এখন নতুন ওয়েতে, নতুনভাবে, নতুন বিবেক বুদ্ধি, নতুন রিসোর্সেস নিয়ে আপনি যেই জিনিসটা আসলে অক্টোবর মাসে চেষ্টা করছিলেন, যেই জিনিসটা আসলে নভেম্বর মাসে আপনার যে লাস্ট যে ফিলিংটা ছিল, সেটা এখন আবার করতে হবে। এবং ইউ ক্যানট এসকেপ ইট। আপনি এখন ভাবতে পারেন যে না, আমি এটা করতে চাই না, আমি এটা করবো না, আই ওয়ান্ট লেট ইট গো, ওটা আমার শেষ চেষ্টা ছিল, শেষ প্রচেষ্টা ছিল। ইউ ক্যানট এসকেপ ইট। কারণ পুনর্বাসুতে আসলে, পুনর্বাসু নক্ষত্র, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত ইউ ক্যান ফিনিশ ইট, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা একদম রিজলভ করে বের হয়ে যাচ্ছেন, আপনাকে এটা চালিয়ে যেতে হবে। অ্যান্ড পুনর্বাসু নক্ষত্র হচ্ছে অমরত্বের নক্ষত্র। একটা কাজ তখনই যখন এটা সাইক্লিক ওটারে করতে 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 আপনি একদম এমন একটা জায়গাতে নিয়ে যান, নিজেকে অ্যাটিউন করতে করতে, পুনরায় করতে করতে, রিকারেক্ট করতে করতে, যে সেটা আসলে এটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় কারা অমর হয়। আমরা যাদের অমর অমর চিন্তা করি, তারা এমন একটা কিছু করে রেখে গেছেন, সেজন্য তো তারা অমর। এখন এটা তো একবারে হয়নি, দুবারে হয়নি, হয়তো মানে কয়বারে হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, এটা হয়েছিল, আপনাদেরও হবে। জাস্ট দ্য কোর ফ্যাক্ট ইজ, আশা ছাড়া যাবে না, সাহস হারানো যাবে না, লেগে থাকতে হবে। এবং এটা না যে কোনো কিছু হতে পারে, এটা আপনাদের একটা সম্পর্ক হতে পারে, এটা বিয়ে হতে পারে, প্রেম হতে পারে, হয়তো কারোর প্রতি আপনার একটা প্রেম আছে, একটা অনুরাগ আছে, সম্পর্কটা কঠিন, হতে পারছে না, সামহাও আপনারা বিয়ে করতে পারছেন না, অনেক রিয়েলিস্টিক সমস্যা আছে, কিন্তু আপনাকে এখন লেগে থাকতে হবে। এটা একটা কোনো বিজনেস হতে পারে, এটা কোনো একটা ব্যবসা হতে পারে, অনেক বাধা বিপত্তি এসছে, বাট আবার ট্রাই করতে হবে। দেন এটা আপনার শারীরিক সুস্থতা হতে পারে, হয়তো আপনি অনেকবার ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আপনাকে কিছু কিওরও দিয়েছিল, বাট সামহাও এটা কিওর হয় নাই, আবার আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, যে না আমি আর সুস্থ হব না,
আমার কিডনি যে সমস্যাটা আছে এটা আর আমি ঠিক করতে পারবো না, এভাবে জীবন কাটবে। নো, পুনর্বাসু এটা রিজুভিনেশনের নক্ষত্র, এটা শারীরিক সুস্থতারও নক্ষত্র। সো আপনি যতবার চেষ্টা করবেন, হয়তো ডাক্তার বদলাতে হবে, নতুন প্রসেসে যেতে হবে, ইউ উইল বি কিওরড। দেন এটা আপনার গেইনস, আপনার ড্রিম, আপনার অ্যাসপিরেশনও হতে পারে। এখন গুরুরও তো স্বপ্ন থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। হয়তো আপনি লিডারশিপ রোলে যেতে চান, হয়তো আপনি একটা বড় কোনো জব চান, হয়তো আপনি পলিটিক্সে কিছু করতে চান, ইলেকশন করতে চান, অনেক কিছু আপনার হয়তো ইচ্ছা ছিল, যেটা হয়তো অক্টোবর মাসে ওই সময় লাইক দেয়ার ওয়াজ নট এনাফ রিসোর্সেস। হয়তো আপনি উচ্চ শিক্ষার জন্য যেতে চান, হয়তো আপনি এডুকেশন লাইনে কোনো পোস্ট পেতে চান, কোনো জব পেতে চান। গুরুর আশা, গুরুর আকাঙ্ক্ষা তো অনেক বড় বড় হয়। হয়তো আপনি ভাবছিলেন যে না, হ্যাঁ নভেম্বর মাসে, আপনি ডিসেম্বর মাসে, ইভেন জানুয়ারি মাসে, যে না এটা তো আসলে হবে না, আমি আমি অন্য কিছু করি, আমি ছোটোখাটো, আমি ছোটো মোটো কিছু করি, আমি 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 ঠিক আছে লাইফ কাটিয়ে দেব, আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে যাব না, কোনো পোস্ট করব না, কেউ না দেখলে তো হয়েই গেল না, মানে ওকে আই ফেইল্ড, শেষ চেষ্টা করেছিলাম, আই ফেইল্ড, লাইক আই কুইট। ই ক্যানট। পুনর্বসু নক্ষত্র থেকে যখন বৃহস্পতি এভাবে বকরি হয়ে বের হয়, লাইক দিস শোজ ইমর্টালিটি। ইউ উইল হ্যাভ দ্য রিসোর্সেস নাও, ইউ উইল নো হোয়াট টু ডু। আপনার কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনিই গুরু, আপনিই বৃহস্পতি, আপনি কার সাথে কথা বলবেন? ইউ নো দ্য ওয়ে নাও, আপনি জানেন এখন রাস্তাটা কি। দেন আপনার কথাবার্তা, কমিউনিকেশন, ক্ল্যারিটি চলে আসবে এখন। মানে হয়তো জাস্ট 15 দিন আগেও আপনি লাইক ওকে, এখন লাইক আপনি 3 লাইনে শেষ করে দিবেন, ইউ উইল নো হোয়াট টু সে। বৃহস্পতি যখন সম্পূর্ণ জাগ্রত অবস্থায় চলে যায়, যখন টোটালি অ্যাক্টিভেটেড হয়, বৃহস্পতি 1 লাইনে শেষ করে দিতে পারে। আপনি এখন ওই অবস্থায় চলে যাবেন যে ইউ জাস্ট ইউ নো হোয়াট টু সে। দেন সোশ্যাল মিডিয়া বলেন, কমিউনিকেশন বলেন, লাইক এখন মানে বুধ বকরি, কিসের কি আপনি জানেন কি বলতে হবে, কাকে কি লিখতে হবে। সাহস, সাহস আসবে এবং ডেসপারেট কলস নেওয়া, যে এটা যে এভরিথিং অর নাথিং। এবং ওই সাহসটা আসলে কনফিডেন্স থেকে আসে, অ্যাবিলিটি থেকে আসে। আপনি যে গত 4 মাস ধরে চতুর্থ করে শনি নিয়ে যে আপনি চিন্তা করেছেন যে কীভাবে করতে হবে, ইউ নো কীভাবে করতে হবে। বৃহস্পতির এই আগামী 2-3 মাসের ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে তুঙ্গে যাবে, আপনি তুঙ্গে যাবেন, আপনারা তুঙ্গে যাবেন জুন মাসের 2 তারিখে। তো তুঙ্গে যাওয়ার পরে আপনি কি রেজাল্টস পাবেন, আপনার হাতে কি আসবে, আপনার জীবন কতটুকু বদলাবে, পজিটিভের দিকে কতটুকু বদলাবে, আপনার পরিবার কতটুকু বদলাবে, এই সব কিছুর বীজ বা সিডস এখন বোনা হবে। এটাই আপনার অমরত্বের পথে যাত্রা, এবং এই যাত্রাটা আপনাদেরকে করতে হবে ধর্মের পথে, এথিক্সের পথে, ন্যায়ের পথে, নীতির পথে, মর্যাদার পথে। আর কোনো পথ আসলে আপনারা জানেনও না, এটা আপনাদেরই পথ, আপনাদেরকে বলতে হবে না। তারপরেও আমার সাথে যদি কথা বলতে চান, অমরত্বের পথে যাত্রার মধ্যে কোন কোন দিকটা আপনাদের জন্য ভালো হবে, পেশাগতভাবে কোন দিকে ট্রাই করলে ভালো হবে, ব্যক্তিগতভাবে কোন দিকে ট্রাই করলে ভালো হবে, এগুলো নিয়ে যদি ডিসকাস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আপনারা একটু হয়তো মাইন্ড করবেন যে আমি কোনো স্পেসিফিক প্রেডিকশন করলাম না, বাট দিস ভিডিও ইজ অ্যাবাউট দ্য মাইন্ডসেট অফ জুপিটার। কারণ এইটা এখন আপনারাই বৃহস্পতি, আপনারাই গুরু। সো আপনাকে এই ট্রানজিট এবং এটার সিরিয়াসনেসটা বুঝতে হবে, এটার ক্রাক্সটা বুঝতে হবে, তখনই আপনি ফাংশন করতে পারবেন, তখনই আপনি এটার ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিতে পারবেন। কিন্তু তারপরেও যদি আরও ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিতে চান, তাহলে আমি কিছু অ্যাক্টিভিটির কথা বলছি, যেটা সপ্তম ঘরে বৃহস্পতিকে আরও শক্তিশালীভাবে অ্যাক্টিভেট করে। তো চলেন অ্যাক্টিভিটিগুলো দেখি। সপ্তম ঘরে বৃহস্পতি অ্যাক্টিভেট করার বেস্ট ওয়ে তো আসলে বিয়ে শাদী করা। সেরকম যদি কেউ থাকে জীবনে, আপনার যদি বিয়ের বয়সে থাকেন আপনি, এবং সেরকম কেউ থাকে জীবনে, ক্যান গেট ম্যারিড, খুঁজতে পারেন। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 গুড টাইম টু গেট ম্যারিড। এখন যে বিয়েটা হবে না, এটা জীবনে আসলে অনেক অসপিশিয়াসনেস, অনেক কিছু নিয়ে আসবে। এটা ছাড়া আপনারা যদি ম্যারিড হন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কথা শোনা, তাদের সাথে ডিসকাস করেন, তাদের কাছ থেকে আইডিয়া নেন,
তারা আপনাকে হঠাৎ এমন একটা আইডিয়া দিয়ে দেবে, এখন আপনি বৃহস্পতি কিন্তু আপনি গুরু, কিন্তু এখন আপনার হঠাৎ মনে হবে যে না, আমার পার্টনার তো এটা খুব ভালো বুঝতে পেরেছে। তো সপ্তম ঘরে বৃহস্পতি, ইটস এ পার্টনারশিপ, ইটস এ কম্বিনেশন। তো আপনার পার্টনার শুধু হাজব্যান্ড ওয়াইফ না, আপনারা যার সাথে ব্যবসা বাণিজ্য করেন অথবা ডে টু ডে লাইফে বন্ধু বান্ধব হতে পারে, আইডিয়াস ওয়েলকাম করেন। দ্য আইডিয়াস ইউ গেট, সেটাই আপনাদেরকে অমর করবে। এখন এই অমরত্বের পথে যাত্রায় যদি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে চান, জ্যোতিষের সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।